আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। শোনো তাহলে ওর মুখ থেকে শোনা সেই ঘটনাটা ছিল বেশ কয়েক বছর আগের। আমার বন্ধুর দাদির এক খুব কাছের বান্ধবী ছিলেন। হঠাৎ করেই খবর আসে যে সেই বান্ধবী মারা গেছেন। খবরটা শুনে দাদি তো একদম ভেঙে পড়েন। শেষবারের মতো মুখটা দেখার জন্য দাদি তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে শোকাতুর পরিবেশে দাদির সময় কিভাবে কেটে গেল টেরই পাননি। মৃত বান্ধবীকে কবরে দেওয়ার সব ব্যবস্থা যখন শেষ হলো তখন দাদি খেয়াল করলেন আকাশ বেশ অন্ধকার হয়ে এসেছে। গ্রাম বাংলার পথ চারপাশটা বেশ নিরিবিলি আর নির্জন। ফিরতে হলে তাকে একটা বড় শ্মশান বা পুরনো শকের নির্জন মাঠ বা বাগান মাঝখান দিয়ে আসতে হবে। দাদি যখন সেই শকের কাছাকাছি পৌঁছালেন তখন চারিদিক একদম থমথমে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ দাদি দেখলেন পথের মাঝখানে একটা অবয়ব বসে আছে। একদম শকের মাঝখানে কেউ একজন উবু হয়ে বসে ডুকরে ডুকরে কাঁদছে। কান্নার আওয়াজটা এতই করুণ যে দাদির বুকটা কেঁপে উঠল। দাদি ভাবলেন হয়তো গ্রামেরই কোনো মেয়ে বিপদে পড়েছে বা কেউ শোক সামলাতে না পেরে এখানে বসে কাঁদছে। দাদি কাছে গিয়ে খুব নরম স্বরে ডাকলেন, কে গো মা তুমি? এই ভরসন্ধ্যায় নির্জন জায়গায় বসে এভাবে কাঁদছ কেন? মেয়েটি দাদির কথা শুনেও কোনো উত্তর দিচ্ছিল না, শুধু একইভাবে পিঠ ফিরিয়ে কেঁদে যাচ্ছিল। দাদি আবার একটু কাছে গিয়ে বললেন, চিনতে পারছো না আমাকে? মুখটা ফেরাও, কি হয়েছে বলো তো? ঠিক তখন সেই নারী আস্তে আস্তে দাদির দিকে ঘুরল। আবছা অন্ধকারে দাদি যখন মুখটা দেখলেন ওনার রক্ত হিম হয়ে গেল। দাদি দেখলেন সামনে বসে থাকা এই মানুষটি আর কেউ নয়, যাকে কিছুক্ষণ আগে দাদি নিজের হাতে বিদায় জানিয়ে এসেছেন, সেই মৃত বান্ধবী। দাদি ভয়ে পাথর হয়ে গেলেন, কিন্তু সাহসে ভর করে কাঁপা কাঁপা গলায় বললেন, আরে তুমি তো আজ সকালেই মারা গেলে। আমরা সবাই তোমাকে দেখে আসলাম, তুমি এখানে কিভাবে আসলে? তখন সেই অবয়বটি স্থির দৃষ্টিতে দাদির দিকে তাকালো। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক। সে খুব শীতল আর ভারী গলায় বলল, আমি তো স্বাভাবিকভাবে মরি নাই, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলা হয়েছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই এক ঝটকায় সেই অবয়বটি মিলিয়ে গেল। দাদি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াননি। প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় কোনো মতে দৌড়ে বাড়ি ফেরেন। বাড়িতে আসার পর দাদির প্রচণ্ড জ্বর উঠেছিল এবং বেশ কয়েকদিন তিনি কথা বলতে পারেননি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল সেই বান্ধবীর মৃত্যুটা আসলেও স্বাভাবিক ছিল না, তার পরিবারের ভেতরেই কোনো একটা রহস্য লুকিয়েছিল।